আসসালামু আলাইকুম। ঠাকুরগাঁয়ের রানী শঙ্কৈল অর্থাৎ রাজা টকনাথের রাজবাড়ি নিয়েই আজকের ভিডিও। ঠাকুরগাঁ জেলার রানী শঙ্কৈল উপজেলার কুলিক নদীর তীরে রাজা টকনাথের রাজবাড়ি অবস্থিত। এটিকে রানী শঙ্কৈল জমিদার বাড়িও বলা হয়ে থাকে। ঠাকুরগাঁও সদর হতে রাজা টকনাথ জমিদার বাড়িটি ৪০ কিলোমিটার দূরে অবস্থিত এবং রানীশঙ্কৈল উপজেলা 0 পয়েন্ট থেকে ১.৩ কিলোমিটার দূরে এই কুলিক নদীর তীরে অবস্থিত। কথিত আছে রাজা টকনাথের পিতা বুদ্ধিনাথ চৌধুরী ছিলেন মৈথিলী ব্রাহ্মণ। তিনি কাতিহারের ঘোষ কিংবা গোয়ালা বংশীয় জমিদারের শ্যামরায়ের মন্দিরের সেবায়েতে নিযুক্ত ছিলেন। নিঃসন্তান গোয়ালা জমিদার কাশীবাসে যাওয়ার আগে তাম্রপাতে দলিল করে জমিদারি সেবায়েতের তত্ত্বাবধানে রেখে যান। জমিদার আর ফিরে না আসায় দলিল মোতাবেক বুদ্ধিনাথ চৌধুরী জমিদারি লাভ করেন। ঊনবিংশ শতাব্দীর প্রায় 10 একর জমির ওপর বুদ্ধিনাথ চৌধুরী এই জমিদার বাড়ি নির্মাণ কাজ শুরু করলেও রাজা টকনাথের হাত ধরেই এই কাজটি শেষ হয় ঊনবিংশ শতাব্দীর প্রায় শেষ বরাবর। ১৯২৫ সালে ব্রিটিশ সরকার টকনাথকে চৌধুরী উপাধিতে ভূষিত করেন এবং দিনাজপুরের মহারাজা গিরিজনাথ রায়ের নিকট থেকে রাজা উপাধি লাভ করেন। বর্তমানে প্রায় ধ্বংসপ্রাপ্ত রাজবাড়ির পশ্চিম দিকে সিংহদরজার চূড়ার দিক নির্দেশক লোহদণ্ডে SNEW চিহ্নিত করা আছে, অর্থাৎ সাউথ, নর্থ, ইস্ট, ওয়েস্ট। রাজা টকনাথের রাজবাড়িটিতে রয়েছে কাছারি বাড়ি, 2টি পুকুর, এছাড়াও মন্দির, কিন্তু সবগুলোর অবস্থাই জীর্ণশীর্ণ এবং খুব বাজে, অর্থাৎ ভগ্নাবশেষ অবস্থা। জানা যায় ১৯০০ খ্রিস্টাব্দের দিকে মালদুয়ার পরগনার অন্তর্গত ছিল এই ঠাকুরগাঁয়ের রানী শঙ্কৈল অঞ্চল। সে সময় হরিপুরের জমিদার কিংবা এই রানী শঙ্কৈলের জমিদারের যোগসূত্র ছিল। রানী শঙ্কৈলের এই রাজবাড়িটির কোনো কিছুই আর অবশিষ্ট নেই। এমনকি আসবাবপত্র কিংবা ভেতরের দরজা জানালা কিছুই আর অবশিষ্ট নেই। সবই চুরি হয়ে গেছে কিংবা নষ্ট হয়ে এখন আর সেগুলো নেই। শুধুমাত্র এই কক্ষটি কিছুটা সংস্কার করা হয়েছে বলে মনে হলো। আর বাকি বারান্দা কিংবা কক্ষ সেগুলোর কথা নাই বলি। কোনোগুলোটি যেন ছাদ ভেঙে নিচে পড়েছে, আর কোনোটি থেকে ইট পর্যন্ত চুরি হয়ে গেছে এই রাজবাড়িটি। সব মিলিয়ে এটা আবার নতুন করে সংস্কার করে সারিয়ে নিয়ে তোলাটা বেশ কষ্টসাধ্য কিংবা কঠিন কাজই হবে যদি এটি সংস্কার করা হয় সেক্ষেত্রে। সিঁড়ির অবস্থা পুরাই ভয়ানক। এই রাজা টাকনাথের রাজবাড়ি সম্বন্ধে বিস্তর ইতিহাস পাওয়া যায়নি। এর রিসোর্স খুবই অল্প। তাই যতটুকু তথ্য পেয়েছি ততটুকুই আলোচনা করার চেষ্টা করেছি। জমিদার বাড়িটি পরিত্যক্ত হয়ে গেলেও এই লাল ইটের তৈরি এবং এর স্থাপত্যশৈলী বেশ আধুনিক এবং ভিক্টোরিয়ানের ছাপ সুস্পষ্ট। এটির এই স্থাপত্যশৈলীর জন্যই
এটি বেশ বিখ্যাত। সেই সময়ের সুপেয় পানির ব্যবস্থার জন্য এই কুয়া। প্রথম তলার ছাদ কিংবা যে তীরবর্গাগুলো ছিল সবই প্রায় নিঃশেষ। রাজা টাকনাথের এই জমিদার বাড়ির ভিডিওর একদম শেষ পর্যায়ে আমরা। সামনের পর্বে আপনারা দেখতে পারবেন ঠাকুরগাঁওয়ের এই রানীশংকৈল উপজেলার আরো একটি রাজবাড়ির কথা। যেতে যেতে এটি হচ্ছে রাজবাড়ি ঢোকার মূল ফটক ছিল একসময়। আর এটা হচ্ছে রানীশংকৈল উপজেলা পরিষদ, যেখান দিয়ে আপনাদের এখানে আসতে হবে। সুতরাং আজ এখানেই। আল্লাহ হাফেজ সবাইকে।